আর উপরে আমারটা হচ্ছে স্পেশাল খানদানি চা, এটাতে কি কি দিছে জানো? চায়ের মধ্যে কি কি দেওয়া হয় সেটা জানে না, কিন্তু সে আবার আসছে ফুড ব্লগিং করতে। সে ফুড ব্লগার। মানুষ এই সকল ব্লগারদেরকে ফুড ব্লগার বললো, আমি এদেরকে গার্বেজ বলে থাকি। কারণ আজকালকার ছেলেমেয়েদের প্রেম ভালোবাসা যেমন ভালোবাসা ছাড়া বাকি সব হয়, ঠিক তেমনি আজকালকার ফুড ব্লগারদের ফুড ব্লগিং ছাড়া বাকি সব হয়। মানে দেখ কে আশ্চর্য। হরলিক্স দিছে আচ্ছা আচ্ছা, আর উপরে দুধ দিছে, ও আচ্ছা, গুঁড়া দুধ। ওকে। আপু যদি না বলতো তাহলে আমরা জানতেই পারতাম না চায়ের ভিতরে দুধ দেওয়া হয়। বড় উপকার করলেন আপু। টি মানে চা, টি মানে চা। ফুড ব্লগার মানে ময়লা আবর্জনা, ময়লা আবর্জনা মানে ফুড ব্লগার। এটা শুনে অনেক ভাল লাগছে। এই ওরে কেউ একটা নোবেল সুরে মার। এটাই বাস্তব। আই লাভ ইউ। আর হাসিটা দেখে আমার শাকচুন্নির কথা মনে পড়ে গেল, ছোটবেলায় চলে গেলাম কিছুক্ষণের জন্য। আজকে আমরা হিডেন ফুডকে রোস্ট করবো না, কারণ নারায়ণগঞ্জের মধ্যে যদি কোনো ফুড ব্লগার থেকে থাকে তাহলে এই মেয়েটি আছে, আর বাকি সব আবর্জনা। আজকে যাকে রোস্ট করবো সে হইতাছে বাংলাদেশের উঠতি ফুড ব্লগার লেডি ক্যাট, যাকে বলা হয় বিড়াল মহিলা। যদিও তার বিড়ালটা কালো নাকি সাদা আমরা কখনোই দেখতে পাই নাই। কিছুক্ষণের জন্য আমি অন্য জগতে চলে গেছিলাম। হ্যাঁ, তোমরা যেটা ভাবতেছো সেটার কথাই বলছি। একটা চা। যারা আমার মতন চকলেট লাভার আছে তারা আপুটার টেস্ট তাহলে আমরা জানতে পারলাম সেই চকলেট লাভার রাজাজি। প্যারি সমাজ গই। এই সসটা কিন্তু যেন-তেন সস না, এটা ইতালিয়ান সস, যেটা আপনার বাংলাদেশে আর কোথাও পাবেন না। ব্লগ করে শুক্রে 8 দিন, তাও আবার নারায়ণগঞ্জের মধ্যেই, আর বাংলাদেশের কোথাও যায় নাই। তার চ্যানেল সব ঘুরা দেখলাম যে শুধু নারায়ণগঞ্জের সব ব্লগ, আর সে বলতেছে বাংলাদেশের আর কোথাও নাকি এই সস পাওয়া যাবে না। বইনটি বাংলাদেশের আর কোন কোন জায়গায় গিয়ে খাইয়া ট্রাই করছে এটা আগে বল। সেই সকল ব্লগার যারা নাকি খাবার খেয়ে যদি ওটা গু হয় তাহলে বলে খুব টেস্ট, মানে এদের কাছে কোনো খাবার খারাপ হইতেই পারে না। আর হইবেই কিভাবে, কারণ সব রিভিউ দেয় টাকা খেয়ে স্পন্সর। এর পেজে আমি সবগুলো ভিডিও চেক করলাম, দেই সব খাবারই মজা, সব খাবারই সুস্বাদু, মানে কোনো খাবারের কাছে অসুস্বাদু মনে হয় না। বিশ্বাস করেন ভাই, খাবারের যদি ক্ষমতা থাকতো তাহলে খাবাররা এই সকল ফুড ব্লগারদের নামে মামলা দিত, আর এই মামলার কারণে এরা হাজার হাজার বছর জেলে থাকতো। স্ট্রিট ফুড বলতে আমরা বুঝি আনহাইজেনিক বা আনহেলদি। আপা আপনাদের কেটা কইছি স্ট্রিট ফুড বলতে আমরা সকলে বুঝি আনহাইজেনিক। হ্যাঁ, বহুত স্ট্রিট ফুড আছে যে খাবারগুলো খুবই সুস্বাদু, খুবই দারুণ, আবার খুবই হাইজেনিক, মানে ভালো কোয়ালিটির, কিন্তু সে মানে বাংলাদেশের সকলের হয়ে বলে দিল স্ট্রিট ফুড বলতে আমরা বুঝি আনহাইজেনিক। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो यार। আমার রেস্টুরেন্ট আছে একটা। তাহলে ভাই আপনি রেস্টুরেন্ট থাকতে কেন ফুড কার্ট দিলেন? বেটার ইচ্ছা, বেটা রেস্টুরেন্ট দিব না ফুড কার্ট দিবে, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা কেমন প্রশ্ন ভাই? তাহলে আপনি কেন ফুড কার্ট দিলেন? আমি আসলে বুঝি না মাঝে মধ্যে এরা কি ফুড